বন্ধুরা, তিলোত্তমার মা বাবা আজকে নিজের মুখে তিনজন ক্রিমিনালের নাম ওনারা ফাঁস করলেন। বন্ধুরা, তিনজন ক্রিমিনালের নাম কি কি চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যে তিলোত্তমার মা নিজে দাবি করছেন যে যখন আমাদেরকে ফোন করা হয়েছিল তখন আমার মেয়ে বেঁচে ছিল। তার সাথে কি কি বললেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকে আরজি কর ম্যাটারে। বন্ধুরা, তার সাথে আপনাদেরকে বলি যে হুমায়ুন 2026-এ ভোট নির্বাচন, তাই তো? টিএমসি টিকিট না দিলে হুমায়ুন কি করবেন জানিয়ে দিলেন নিজের মুখে। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তো আরজি কর ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যে তিলোত্তমার মা বাবা আজকে তিনজন ক্রিমিনালের নাম নিজের মুখে আজকে ফাঁস করলেন। বন্ধুরা, তার সাথে বলি যে তিলোত্তমার মা বাবা আরও কী কী বললেন সমস্ত ডিটেলসে বলছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। আপনারা জানেন যে তিলোত্তমা মারা 8 মাস হয়ে গেল, যেখানে তিলোত্তমার ডেথ সার্টিফিকেট কিন্তু এখনও অবধি পাওয়া যাচ্ছে না। কিন্তু তিলোত্তমার মা বলছেন যে আমার মেয়ের ডেথ সার্টিফিকেট যখন প্রথমত উনি বললেন যে যখন ডেথ সার্টিফিকেট আরজি করে নিতে যাই তখন শুধুমাত্র আমরা দৌড়াদৌড়ি করছি। আজ বড় অফিস, কাল স্বাস্থ্য ভবন, এই করতে হচ্ছে আমাকে মেয়ের ডেথ সার্টিফিকেটের জন্য। কিন্তু কেন? উনি বললেন যে ডেথ সার্টিফিকেটের জন্য যা কাগজপত্র দরকার, যা প্রমাণের দরকার, তা কিন্তু সমস্তটা লোপাট হয়ে গেছে, যার জন্য ডেথ সার্টিফিকেট আর ওনারা দিতে পারছেন না। এমনকি যেই এমএলএ মানে বড় বড় ডায়লগ মারছিলেন যে আমাদের এলাকার মেয়ে, আমার মেয়ে, মানে তিলোত্তমা নাকি ওর মেয়ের মতো, তাহলে সেই ডায়লগগুলো কোথায় গেল? যখন আমার মেয়ে মারা গেছিল তখন সেই এমএলএ বড় বড় ডায়লগ মেরেছিল যে আমার এলাকার মেয়ে, আমি তার গার্জেন বা অভিভাবক হয়ে দায়িত্ব নিচ্ছি, সব কাজ করাচ্ছি। তাহলে তখন ছিল আমার মেয়ে, কারণ আমার মেয়েকে তখন কিন্তু তড়িঘড়ি করে পুরাতে হবে। এখন আমার মেয়ে নেই, তাহলে এখন যে মেয়ের ডেথ সার্টিফিকেট পাচ্ছি না, তাহলে ডেথ সার্টিফিকেট দায়িত্বটা কে নেবে? কই, এখন তো কোনো আওয়াজ বেরোচ্ছে না। কোথায় গেল অভিভাবক? কোথায় গেল দায়িত্ব? কোথায় গেল? এমনকি ওনারা আরও মারাত্মক কথা বলেছেন যে সোমনাথ দে, যিনি গাড়ি আরজিকর থেকে বাড়ি নিয়ে এসেছিলেন, তাদের কোনো এখনও অবধি শাস্তি হয়নি, বরঞ্চ তাদেরকে পোস্ট দেওয়া হচ্ছে, তাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে। কিন্তু কেন এমনটা মুখ্যমন্ত্রী কেন করছেন? মানে যখন আমাকে ফোন করেছিল, মারাত্মক কথা তিলোত্তমার মা বাবা বলেছেন যে যখন আমাকে ফোন করা হয়েছিল আরজিকর থেকে, আমি 100% শিওর হয়ে বলছি তখন আমার মেয়ে জীবিত বেঁচে ছিল। বন্ধুরা, বুঝতে পারছেন? তখন তিলোত্তমার মা বাবা বলছেন যে তখন আমার মেয়ে বেঁচে ছিল, কারণ আমার মেয়েকে ওরা কোনো রকমের ট্রিটমেন্ট দেয়নি। ওরা ফোনে বলেছিল যে আপনার মেয়েকে এমার্জেন্সিতে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি, আপনার মেয়ে সিরিয়াস। কিন্তু আমার মেয়ের কোনো রকমের চিকিৎসা হয়নি, বরঞ্চ ওনারা অপেক্ষা করছিলেন যে আমার মেয়ের কখন প্রাণটা যাবে, কখন আমরা শিওর হব যে সে মারা গেছে। বুঝতে পারছেন বন্ধুরা, একটা বাবা মা কতটা ভিতর থেকে কষ্ট পেলে, কতটা যন্ত্রণা পেলে এই কথাগুলো উনি সর্বসম্মুখে ফাঁস করছেন, যেটা উনি এখন বলছেন আমি শিওর, 100% শিওর হয়ে এই কথাগুলো বলছি যে ওরা আমার মেয়ের বেঁচে থাকার জন্য বা বাঁচার জন্য কোনো রকমের কোনো ব্যবস্থাই করেনি, বরঞ্চ ওরা মারার জন্য বা মেয়েটাকে মরে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। এমনকি যে ভিপি, মনে আছে বন্ধুরা, সেই যেই ভিপি তিলোত্তমার মা বলছেন যে ভিপি তো দায়িত্ব নিয়ে, আমি এটা বলতে পারি যে ভিপি দায়িত্ব নিয়ে লোক লাগিয়ে আমার মেয়েটাকে মেরে ফেলেছে। কারণ ওনার একটা স্টুডেন্ট, মানে যেই ভিপির আন্ডারে তিলোত্তমা কাজ করছিল, সেই ভিপির একটা স্টুডেন্টের সাথে এত নৃশংস ঘটনা ঘটেছে, সেই হসপিটালে তার ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, অথচ সেই ভিপি একবারের জন্য সহৃদয় দেখিয়েও আমাদের সাথে দেখা করতে আসেনি। তাহলে ভাবুন যে সেই ভিপি কতটা তিলোত্তমাকে ঘৃণা করতো বা কতটা তিলোত্তমাকে অপছন্দ করতো, যার জন্য তিলোত্তমার সাথে যে এই ঘটনা ঘটেছে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সেই ভিপি এই ঘটনাগুলো ঘটাতে একদম জড়িত আছে। তিলোত্তমার মা নিজের মুখে এই কথাগুলো বললেন।
এই কথাগুলো আমার বানানো কথা নয়। এমনকি যে আরজি করে যদি আমার মেয়েটা ভর্তি না হতো, তাহলে তোমার মা বাবা কেঁদে কেঁদে বলছেন যে যদি আমার মেয়ে আরজি করে ভর্তি না হতো না, তাহলে আজকে আমাকে এই দিনগুলো দেখতে হতো না। আমার মেয়েটা আজকে সুস্থ স্বাভাবিক আমার বাড়িতে থাকতো, আমার কোলে আমার সন্তান জুড়ে থাকতো। কিন্তু আরজি করে ভর্তি করলাম বলে আজকে আমার মেয়েটা আমার কাছ থেকে চলে গেল। এমনকি যে তোমার বাবা বলছেন যে 3 জন ক্রিমিনাল, যাদেরকে আমি ক্রিমিনাল বলে আখ্যা দিচ্ছি, আর সেই 3 জন ক্রিমিনালের নাম কি সেটা আপনাদেরকে বলি, যে সোমনাথ দে, কমিশনার সঞ্জীব মুখার্জি, এরা ক্রিমিনাল, এদের আমি ক্রিমিনাল বলে আখ্যা দিব। তোমার বাবা নিজের মুখে এই কথাগুলো বললেন। বুঝতে পারছেন বন্ধুরা? এই সঞ্জীব মুখার্জি কে মনে পড়ছে? সেই কাকু, যেই কাকু থ্রেট দিয়েছিলেন যে আমি তোমার বা আমি মেয়েটির কাকু, যদি আজকে মেয়েটির যদি ময়না তদন্ত না হয় তাহলে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাবে। মনে পড়ছে? সেই কাকু, আর যেই কাকুর নাম মানে সঞ্জীব মুখার্জির কথা নিয়ে তোমার বাবা বললেন যে এরা ক্রিমিনাল, এরা ক্রিমিনাল। এমনকি তোমার মা বলেছেন যে কুকুর নিয়ে আমার মেয়ের সাথে যে ঘটনা ঘটেছে, কুকুর নিয়ে তদন্ত করতে এসেছিল, তাহলে সেই তদন্তের কোনো ফলাফল আমরা পেলাম না, তো কই কোনো প্রমাণ, কই কোনো কিছু হলো, তাহলে কি সেই ইনভেস্টিগেশনের জন্য যে কুকুরকে নিয়ে এসেছিলো, তাহলে কি পুরো দায়িত্ব সহকারে প্রমাণ লোপাট করার জন্য নিয়ে এসেছিল, যাতে কোনো প্রমাণ বাকি না থাকে কোথাও, তাই নয় কি? তাহলে কি পুরো দায়িত্ব সহকারে প্রমাণগুলো লোপাট করা হয়েছে ইচ্ছাকৃতভাবে? এমনকি যে এই যে সরকার, আমাদের দিদি মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার কথা বলতেই উনি বলছেন আমি ধিক্কার জানাই, এমন রাজ্য সরকারকে আমি ধিক্কার জানাই, যে রাজ্য সরকার মানে কোনো রকমের কোনো আশা ওর প্রতি আমার নেই, আর কোনো ভরসাও নেই। আমার একমাত্র ভরসা হচ্ছে আদালত আর সিবিআই, কারণ সিবিআইয়ের উপর তো ভরসা রাখতেই হবে, যেহেতু তদন্ত করছে সিবিআই, তো সিবিআইয়ের উপর ভরসা আছে, আর মানে হাইকোর্টের উপর, কিন্তু আর আমার আদালত ছাড়া কোনো ভরসা কোনো মন্ত্রীর উপর নেই, কারণ আমাদের মন্ত্রী উনি তো একজন নির্লজ্জ বেহায়া। বুঝতে পেরেছেন? এই কথাগুলো আমি বলছি না বন্ধুরা, তোমার বাবা নিজের মুখে বলছেন যে উনি একজন নির্লজ্জ বেহায়া মানে এই যে আমাদের মন্ত্রী মানে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলছি মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী কথা বলছেন যে রাজ্য সরকার উনি একজন বেহায়া। মানে এই যে আমাদের দিদি যে আরজি কর ম্যাটারে কথা দিয়েছিলেন তোমার মা বাবাকে, যে আপনারা চিন্তা করবেন না, আপনার মেয়ের জাস্টিস আমি খুব শিগগির পাইয়ে দেব, কলকাতা 7 দিন দেখব কলকাতা পুলিশ কি করে, তারপর কিন্তু আমি অবশ্যই তদন্তভার অন্য কাউকে তুলে দেবো যদি না হয়। কিন্তু কলকাতা পুলিশ তদন্ত করে যে সঞ্জয়কে মানে যাকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে, সেই জায়গাতে এখনও অবধি আটকে আছে। কিন্তু কথাটা হলো যে ভাবুন যে এই কেসের পুরো ব্যাপারটা নিয়ে একজনকে কারাগার দেওয়া হয়েছে, আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু এখনও অবধি যে মারা গেছে তার এখনও অবধি ডেথ সার্টিফিকেট আমাদের সামনে আসছে না। মানে এই কথাটা কেমন যেন হলো না, যে মারা গেছে তার ডেথ সার্টিফিকেট অবধি পাওয়া যাচ্ছে না, কিন্তু ওর যে খুনি মানে ওর যে অপরাধী একজনকে সামনের দিকে দাঁড় করিয়ে তাকে আজীবন কারাদণ্ড অবধি তার রায় ঘোষণা হয়ে গেছে। আর এমনকি যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, যেটা রোজিনা রহমান একজন ইউটিউবারকে হাইকোর্টের চত্বরে তাকে হেনস্থা করা হয়েছে। তাহলে ভাবুন যে তিলোত্তমা সরকারি হাসপাতালে নামি হাসপাতালে, আরজি কর মানে বিশাল বড় একটা হাসপাতাল, বেশ নামি একটা হাসপাতাল, সেই জায়গাতে একজন চিকিৎসকের ডিউটিরত অবস্থায় তার সাথে এই ধরনের ঘটনা ঘটলো। আর ঠিক সেইভাবে যে রেজিনা রহমান তার হাইকোর্টের চত্বরে একজন রিপোর্টারের এই ধরনের ঘটনা ঘটলো। একজন মানে কি বলবো, যে ইউটিউবারের সাথে একটা মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটলো। কি অবস্থা আমাদের রাজ্যের ভাবুন তো, কি অবস্থা। এখানে মেয়েদের কোনো রকমের নিরাপত্তা নেই, কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই। আর মুখ্যমন্ত্রীকে নিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী শুধু এটাই জানেন যে কি করে আমাকে টিকে থাকতে হবে, সেটাই জানে, আর কিচ্ছু জানে না যে কি করে ন্যায় বিচার পাইয়ে দিতে হবে, কি করে জনতাকে মানে আমি
ঠিকভাবে সেফভাবে বা মেয়েদেরকে একটা সেফ সিকিউরিটি তৈরি করব না, এটা করতে পারবেন না দিদি। শুধুমাত্র জানেন আমাকে ভোট কীভাবে কালেক্ট করতে হয়। যাই হোক, তিলোত্তমার মা বাবা প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন মেয়ের নাম নেওয়ার বিষয়ে। কি আসছে অবশ্যই আপনাদেরকে বলবো। তবে এই যে কথাগুলো বললেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিলোত্তমার মা বাবা আজকে সত্যিকারই খুবই কষ্টে এই কথাগুলো বলছেন আর কাঁদছেন। যদি আমার মেয়েটাকে আর্জি করে ভর্তি না করতাম তাহলে আজকে আমার মেয়েটার সাথে এই ধরনের ঘটনা ঘটতো না, বরঞ্চ আমার মেয়েটা আমার কোল জুড়ে থাকতো। এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যে জানুয়ারি মাসে মানে 2026-এ কিন্তু নির্বাচন, ভোট নির্বাচন, তাই তো? টিএমসি টিকিট না দিলে হুমায়ুন কি করবেন জানালেন নিজের মুখে। উনি কি বললেন সেটাই আবার আপনাদেরকে বলি। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এখন বিতর্কের শিরোনামে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে তিনি যে ধরনের মন্তব্য করেছেন তার জন্য দল তাকে শোকজ করেছে। সেই নোটিশের জবাব দিয়েও মচকাননি বিধায়ক, বিধায়ক কিন্তু এখনও মচকাননি, জবাব দিয়েছেন। তার পরিষ্কার বক্তব্য, আমি আগে একজন মুসলিম, তারপর দলের নেতা, তারপর দলের অনুগত সৈনিক, এখানেই শেষ নয়। উনি শনিবার TV9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তৃণমূল নেতা এও জানিয়েছেন যে আগামী বিধানসভা নির্বাচনে তাকে যদি টিকিট না দেওয়া হয় তবে তিনি কি করবেন। উনি বলেছেন যে দল যদি এই ধরনের মন্তব্যের জন্য বহিষ্কার করেন বা সাসপেন্ড করে বা যদি বিধানসভা নির্বাচনে টিকিট না দেন তাহলে হুমায়ুন কী করবেন। এই প্রশ্ন শোনার পরই ভরতপুরের বিধায়কের পরিষ্কার বক্তব্য, তিনি কোনো যদি কিন্তুর মতো প্রশ্ন উত্তর দেবেন না। অর্থাৎ যদি সত্যি এই ধরনের কিছু ঘটে তাহলে বিধায়ক নিজে কি সিদ্ধান্ত নেবেন সেটা আগামী বছরের জানুয়ারি মাসেই উনি জানিয়ে দেবেন, যে যদি ওনাকে টিকিট না দেওয়া হয় তাহলে উনি কি করবেন। এমনকি যে তৃণমূল কংগ্রেস যদি 2026-এর নির্বাচনে লড়ার সুযোগ দেন, নেত্রী সম্মানের জন্য আমি লড়ব, নেত্রীর বলতে বুঝতেই পারছেন। আর তারপর যোগ করে এও বলেন যে তবে যদি কিন্তুর আমি জবাব দেব না, কার হয়ে লড়বো, কার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে লড়বো, নাকি আমি নিজেই দল খুলে লড়বো, সেটা 2026-এর জানুয়ারি মাসের ঢাকঢোল পিটিয়ে জানাবো। বুঝতে পারছেন উনি কার হয়ে লড়বেন, না উনি নিজে পার্টি একটা খুলবেন বা কি করছেন সেটা কিন্তু এখন আপাতত উনি সাসপেন্স রেখেছেন। উনি সমস্তটা জানাবেন 2026-এ জানুয়ারি মাসে। যাই হোক, কী হচ্ছে সমস্তটাই আমাদের চোখে থাকবে, অবশ্যই আমরা দেখব। তবে এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিলোত্তমার মা বাবা কিন্তু এবার হার মানছেন না, ওনারা কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন। তদন্ত ওনারা যারা তদন্তের আওতায় আছেন, যেটা তোমার মা বাবার সন্দেহ হচ্ছে সেই বিষয়ে পুরোটা বলবেন কোর্টে। 17 তারিখে তো আছে এই মামলার বিচার প্রক্রিয়া, অবশ্যই সেদিন কি হচ্ছে আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। আর সাথে এটাও বলি যে তিলোত্তমার মা বাবার জাস্টিস না পাওয়া অবধি ওনারা কিন্তু পিছু পা হচ্ছেন না। যাই প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবেন বন্ধুরা।